আসসালামু আলাইকুম, টেক টিপস 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কালার আপনারা চেঞ্জ করতে পারবেন এবং একটু আকর্ষণীয় অ্যাট্রাকটিভ কালার করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে অ্যাডোবি ফটোশপ 7 ওপেন করতে হবে। তারপর এখানে ফাইল অপশনে ক্লিক করবেন। ফাইল অপশনে ক্লিক করার পর এখানে নিচে দেখুন ওপেন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ছবির ব্যাকগ্রাউন্ডটা আপনি কালারফুল করবেন সেই ছবির সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আমার ছবিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ওপেন করে দিলাম। দেখুন আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করব। তো এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ছবিটার একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিতে হবে। তো এখানে রাইট সাইড থেকে এখানে ডুপ্লিকেট লেয়ার নিয়ে এখানে ওকে দিতে হবে। দেওয়ার পরে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে নিচে দেখুন এখানে লেখা আছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিলেক্টিভ কালারে যেতে হবে। সিলেক্টিভ কালারে যাওয়ার পরে এখানে যে রেড আছে, রেড না নিয়ে এখানে নিতে হবে গ্রিন। গ্রিন নেওয়ার পরে আপনাদের যে ক্যান আছে, ক্যান আপনারা +100 নেবেন এবং ম্যাজেন্ডা আপনারা -100 নেবেন এবং ইয়েলো যা আছে তাই থাকবে, 0 থাকবে এবং ব্ল্যাক নেবেন +100 নেওয়ার পরে আপনাদের ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পরে আপনাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যেতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে এখান থেকে হুয়ে স্যাচুরেশন সিলেক্ট করবেন। হুয়ে স্যাচুরেশনের এই জায়গায় স্যাচুরেশন আপনারা +30 আপনারা নিয়ে নেবেন। 30 নেওয়ার পরে এখানে আপনারা ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ছবিটাকে একটু জুম করে নিতে হবে। জুম করার জন্য কন্ট্রোল+ প্রেস করবেন। তো দেখুন ছবিটা জুম হয়ে গেছে। তো এখন আমরা ছবিটার লাল ভাবটা একটু পরিষ্কার করে নেব। এর জন্য আপনাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে মাস্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা ব্রাশ টুল সিলেক্ট করবেন। ব্রাশ টুল সিলেক্ট করার পরে উপর থেকে ব্রাশের সাইজ আপনারা নিয়ে নেবেন। এখানে 300 সিলেক্ট করে এখানে মাস্টার ডায়ামিটার আপনারা প্রয়োজন মতো নিয়ে নেবেন এবং উপরে অফসেটি 100% এবং ফ্লো 100% রাখবেন। রাখার পরে এখন এখান থেকে আপনার ছবিটাকে একটু ক্লিন করে নেবেন। তো এইভাবে ছবিটা ব্রাশ করে নেবেন। লাল ভাবটা দূর হয়ে যাবে ব্রাশ করলে। তো ব্রাশ করে নেবেন। তো ব্রাশ করে নেওয়ার পরে এখন আপনাদের কন্ট্রোল মাইনাস প্রেস করে এটা জুম আউট করতে হবে। তো জুম আউট করার পরে এখন আপনাদেরকে যেটা করতে হবে আবার আপনাদেরকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যেতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে এখানে যেতে হবে চ্যানেল মিক্সারে। চ্যানেল মিক্সারে যাওয়ার পরে এখানে দেখুন রেড আছে +100, এখানে আপনারা রেড করে নিতে হবে +50 করার পরে নিচে দেখুন গ্রিন, এই গ্রিন আপনারা করতে হবে +150 আপনারা 150 করবেন। তো দেখুন ব্যাকগ্রাউন্ড আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এবং ব্লু করবেন আপনারা -150। ব্লু -150 করার পরে এখানে যে রেড আছে উপরে, এই রেড থেকে আপনারা এখানে নিচে ব্লু সিলেক্ট করেন। ব্লু সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা যে গ্রিন আছে ব্লু সিলেক্ট করার পরে আপনাদের যেই গ্রিন আছে গ্রিনটা আপনারা -50 নিয়ে নেবেন। দেখুন ছবির কালারটা দেখুন কি অ্যাট্রাকটিভ কালার হয়ে যাচ্ছে। তারপর নিচে যে ব্লু আছে ব্লুর আপনারা এখানে আছে +100, আপনারা এখানে +200 নেবেন। 200 নেওয়ার পরে এখানে দেখুন একটু গ্রিন টাইপ হয়ে গেছে, একটু ব্লু টাইপ হয়ে গেছে। তো নেওয়ার পরে আপনারা এখন এখানে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে দেখুন আপনার ছবিটা আপনার নিজের ফেসটাও একটু গ্রিন হয়ে গেছে। তো আমাদের এখন এই ফেসটাকে ক্লিন করতে হবে। তো এই জন্য আবার আপনাদের যেটা করতে হবে ছবিটাকে একটু জুম করতে হবে। কন্ট্রোল+ চেপে ছবিটাকে জুম করলাম। জুম করার পরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে মাস্ক টুলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আবার আগের মতো ব্রাশ টুল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে উপরে ব্রাশ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে মাস্টার ডায়ামিটার আমাদের প্রয়োজন মতো নেবেন এবং অফসেটি 100% এবং ফ্লো 100% রাখবেন। রাখার পরে এখানে আবার আগের মতো
ক্লিন করবেন। মাউস চেপে আপনারা ছবিটাকে ক্লিন করবেন। তো আপনারা চাইলে আপনাদের যেই পোশাক থাকবে সেই পোশাকটা যদি গ্রিন রাখতে চান ওই গ্রিন রাখতে পারেন, অথবা যদি এই পোশাক আপনারা যে না পোশাক আগের মতোই রাখবো তাহলে আপনারা আগের মতোই রাখতে পারেন। তো দেখুন আমি জুম আউট করছি, দেখুন আপনারা চাইলে এখানে ছবিটার যেই পোশাক আছে গ্রিন, এই গ্রিন রাখতে পারেন, অথবা আপনাদের আগের মতো রাখতে পারেন। যদি আগের মতো রাখতে চান তাহলে ছবির যে পোশাক আছে পোশাকটাকে আপনারা সেমভাবে ব্রাশ করে নেবেন। ছবির পোশাকটাকে আমরা ব্রাশ করে নিচ্ছি। জুম আউট করে আপনারা ব্রাশ করে নেবেন। আপনারা চাইলে সম্পূর্ণটা ব্রাশ করে নেবেন নিচে জিন্স সহকারে। আপনাদের পোশাক যদি আগের মতো রাখতে চান তাহলে এখানে ব্রাশ করে নেবেন। আমি একটু তাড়াতাড়ি করছি, আপনারা আস্তে আস্তে কাজ করবেন তাতে ছবিটা ভালো হবে। তো এখন আমি জুম আউট করে দেখাচ্ছি। তো দেখুন ছবিটা এখন খুব সুন্দর, এটা অ্যাট্রাকটিভ একটা কালার হয়ে গেছে। তো এখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আবার আপনাদেরকে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যেতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে এখানে আপনাদেরকে যেটা করতে হবে কালার ব্যালেন্স করতে হবে। কালার ব্যালেন্স হচ্ছে এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো বা আপনাদের পছন্দ মতো এখানে কালার নিয়ে নেবেন। তো এখানে দেখি কতটুকু কালার নিলে ভালো হয়। এখানে 10 প্লাস 10 50 মাইনাস 27, তো এখানে আমি প্লাস 10 নেই। মেজেন্ডা এখানে দেখি কি নেওয়া যায়। মেজেন্ডা গ্রিন, আচ্ছা মেজেন্ডা গ্রিন এখান থেকে আমি 8 নিলাম। আর ইয়েলো ব্লু আমরা এখানে প্লাস 5 নেই, তাহলে ছবিটা হয়তো একটু সুন্দর দেখাবে। প্লাস 5 নিলাম, 5 নেওয়ার পর এখানে ওকে দিয়ে দিলাম। তো দেখুন ছবিটা অনেক সুন্দর এবং অ্যাট্রাকটিভ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালারটাও খুব সুন্দর হয়ে গেছে। তো এভাবে আপনারা আপনাদের ছবি ব্যাকগ্রাউন্ড কালার আপনাদের মন মতো এবং আপনাদের পছন্দ মতো কালার অ্যাট্রাকটিভ এবং চেঞ্জ করতে পারবেন। তো এখন ছবিটা সেভ করবেন কীভাবে? ছবিটা সেভ করার জন্য এখানে ফাইল অপশনে যাবেন। ফাইল অপশনে যাওয়ার পরে এখানে দেখুন সেভ অ্যাজ লেখা, সেভ অ্যাজে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে যদি আপনার ছবির ইমেজ নেম আপনারা চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। নিচে দেখুন এই ফটোশপ, এখানে যে ফরম্যাট আপনারা এখান থেকে জেপিজি ফরম্যাট সিলেক্ট করবেন, কারণ এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। তাছাড়া আপনারা অন্য ফরম্যাটও সিলেক্ট করতে পারেন। তো আমি জেপিজি ফরম্যাট সিলেক্ট করে এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে এখানে যা আছে কোয়ালিটি তাই আগে ওকে দিয়ে দিলাম। তো আমার ছবিটা সেভ হয়ে গেছে। তো এভাবে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কালার অ্যাট্রাকটিভ এবং খুব সুন্দর আকর্ষণীয় করতে পারেন খুব সহজে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।